ইঙ্গিতে বুঝতে পারছেন বক্তা কি বলতে চাইছে। সামনে ফাঁকা, পিছনে ভর্তি। পিছনে নেকি পিছনের মতো হবে। জুমা মসজিদে ঢুকলে প্রথম লাইনে যত নেকি হবে, সেকেন্ড লাইনে তার কম হবে, থার্ড লাইনে তার চাইতে কম হবে, চতুর্থ লাইনে চার চাইতে কম হবে। এটা যদি সহি শুদ্ধ হাদিসের প্রমাণ হয়, তো আপনি এই মাজলিসে বসে জান্নাতি বাগানে কেন পিছিয়ে পড়বেন? উঠে আসুন, একটু একটু সরকে যান বাবা, একটু একটু করে আসুন, আসুন না সোনামণিরা, আসুন না। পিছনে আমার দাদাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, উঠে আসুন। আপনারা যদি আপনি আমাকে সাহায্য না করেন, তাহলে কিন্তু আমি সঠিক কথা বলতে পারবো না। জি জি জি, অনেক জায়গা আছে। আর বসার সিস্টেমটা আপনারা ভুল করে রেখেছেন। বাস, ও দাদারা আপনারা উঠবেন না, সিদ্ধান্ত করে এসছেন। নড়ুন সোনা, নড়ুন, আল্লাহকে খুশি করার জন্য নড়ুন। মাশাআল্লাহ, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথায় বুঝে। যারা শিক্ষিত ভালো মানুষ তারা বুঝে গিয়েছে, উঠে গেছে, আলহামদুলিল্লাহ। আর বিরক্ত করব না। কিন্তু বাম দিকটা ফাঁকা, একটু রাস্তা রাখিয়েন, পিছন থেকে যারা আসবে সে ঢুকে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। এখানে আমরা পিওর অরিজিনাল মুসলমানটি আছি, যারা রমজান মাসে কোনো ভেজাল করিনি না। 30টি রোজা রাখলাম পড়োশিকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? সবাই আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রেখেছেন, সকলে ফিতরা আদায় করেছেন, তারা আল্লাহ খুশি হয়েছে। একটাতে আল্লাহ দুঃখ পেয়েছে, স্ত্রীকে নিয়ে কালিয়াগঞ্জের মাটিতে 6000 টাকার শপিং করেছেন। জাননি? খুব ভালো করেছেন। কে কে গেছেন দাদা? শুধু আল্লাহকে খুশি করার জন্যই আমাদের কিন্তু চর্চা, ধর্মপ্রচার। আপনার জ্ঞান হারিয়ে যাবে, বুদ্ধি কমে যাবে, আনন্দ প্রকাশ পাবে। এই আনন্দগুলো আল্লাহ সবসময় আপনার চাই না, যার জন্য আপনাকে আজকে সুন্দর করে কয়েকটা কথা বলবো। তাহলে আমি মেন কথা বলার আগে আপনাকে বলে নিচ্ছি বাবা, তাহলে আপনারা এই ভুলটা করেননি তো? হ্যাঁ কি না? এই সন্দেহ, জোরে বুক ফুলিয়ে হ্যাঁ বলতে পারছেন না, তার মানে গিয়েছেন। আচ্ছা, আপনার শাড়ি পছন্দ করা কাপড়টা কি এই শাড়িটা আপনার স্ত্রী নিত না? নেবে। তারপরও শখ করে নিয়ে গেলেন। এখন মনে মনে হচ্ছে যে আপনার স্ত্রী সুন্দরী বেশি, তাই দোকানদারকে দেখাতে হবে। ও আল্লাহর বান্দা, স্ত্রীকে খুশি করতে মার্কেটে নিয়ে গিয়ে ঈদ করার জন্য গেলেন। আচ্ছা বাবা, একবার ভেবেছেন যতটা নেকি করতে গিয়েছিলেন তার চেয়ে গুনাহ বেশি হয়ে গিয়েছে? কি করে আপনাকে বুঝাই? যাক, আমি এই সম্পর্কের কথা বলছি না। আল্লাহ যেন আমাদের পবিত্র রমজান মাস আমাদের দয়া করে দিয়েছিলেন। আমরা যত সাধ্য চেষ্টা করেছি আল্লাহকে খুশি করার, নামাজ পড়েছি, তারাবি পড়েছি, দাঁড়িয়ে কিয়াম করেছি, আল্লাহকে ডেকেছি, তসবিহ তাহলিল সব করেছি। যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়েছি। গরিব মিসকিন ফকির যেখানেই দেখতে পেয়েছি 5 টাকা থেকে 50,000 পর্যন্ত দান খয়রাত করেছি কি না? তবে বাবা, আজকের দিনে যে আমলটা আপনার ছুটে গেল, নেকিটা ছুটে গেল, এখন যদি সাহানে আপনি মাথাকে ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে দেন, তাহলে গত রাতের আগের রাতে যেটা আপনার রমজান মাস ছিল, ওই নেকিটা আপনি আর 11 মাস পাবেন না। এটাই হলো আপনার জন্য প্রধান ওয়াজ। এখন যত আপনি আমল করবেন, যত চেষ্টা করবেন, রমজান মাসের নেকি কিন্তু আপনার আমলে আর দেওয়া হবে না। আপনি 1 টাকা দান করবেন, 1 টাকাতে সাধারণ মাসগুলোতে যেইভাবে নেকি পেতেন সেইগুলো আপনি নেকি পাচ্ছেন। কিন্তু রমজান মাসে দিলে কত নেকি দিতেন আর কত নেকি পেতেন, এই এক আল্লাহ জানে। আল্লাহ ছাড়া এর খবর দিতে পারবো না। তা আল্লাহর বান্দা, সামনে রমজান মাস পাবো কি না এরকম গ্যারেন্টি কেউ দিতে পারবেন? মাওলানা আমি আছি? কারো নাই, কেউই পারবো না। তাহলে সেই রমজান আসবে কি না আমাদের গ্যারেন্টি নেই। তার জন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আপনাকে জানিয়ে দিয়েছি, মানুষ সময় থাকতে কাজ করো, সময় ফুরিয়ে গেলে কাজের ধান্দা করে লাভ হবে না। সেই সময় আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। বলো, বক্তব্য শেষ। 2-4টি ভালো কথা বললাম। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি
শুধু আপনার জন্য আলোচনা, আমার জন্য আলোচনা। এই গুনাহগুলো আমরা যদি করি তাহলে আমরা জাহান্নামে চলে যাব। মাওলানা গুনাহটা কি? পৃথিবীতে 120খানা মোটামুটি বড় গুনাহ আছে, 120টা গুনাহ আছে। 120 গুনার ভিতরে কোনো একটা গুনাহ যদি আপনার দ্বারায় হয়ে যায় তো সেই গুনাহটার জন্য আপনাকে জেল খাটতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হতে পারে এর বিনিময়ে আপনি জাহান্নামে চলে যাবেন। গুনাহগুলো কি? বড় গুনাহ, যেগুলোকে আমরা সচোখে জানি কাবিরা গুনাহ। একটা হলো সাগিরা গুনাহ, একটা হলো কাবিরা গুনাহ। সাগিরা কাকে বলে? আল্লাহর বান্দা তাকান আমার দিকে। একটা কুত্তা ঘুমিয়ে আছে। কুত্তার কাজ কি বাবা? এটা জিভ সারা দিন রাস্তা রাস্তা ঘুরে, যেখানে একটা আরাম মনে হয় সেখানে ঘুমিয়ে আছে। আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, বড় বাইক, পালসার বাইক, আর হর্ন কিন্তু লাগিয়েছেন খুব স্পেশাল। কুত্তাটাকে নিজে থেকে টানের সাথে কুত্তাটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য হোক কিংবা তাকে ডিস্টার্ব দেওয়ার জন্য হোক, কুত্তার সামনে গিয়ে জোরে হর্নটাকে দেবে ধরলেন, বাঁশিটা বাজিয়ে দিলেন, আর আপনার বাইকের আওয়াজে কুত্তাটা ছটপট করে চমকে গিয়ে মারলো, দোল মাঠের দিকে, জঙ্গলের দিকে ছুটতে আরম্ভ করলো। আপনি একটা ভুল করলেন, একটা গুনাহ করলেন। এই ভুলটা কাবিরা নয়, এই ভুলটা হলো কি? সাগিরা। এ বাপ, রাস্তা দিয়ে চলছেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 ছোট একটা আমের গাছ দেখতে পেলেন, চট করে দুটো পাতাকে ছিঁড়ে নিলেন। পাতাটা ছিঁড়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনে যদি ছিঁড়েন গোনা হবে না, অপ্রয়োজনে ছিঁড়িয়ে পাতাটাকে হাতে টুকরো করতে করতে টোটাল পাতাটাকে ফেলে দিলেন, আপনি একটা সাগিরা গুনাহ করলেন। এই ভুলগুলো মানুষ সারা দিনে 100, 150, 200 করে ফেলে। সেই মানুষগুলো এই সাগিরা গুনাহগুলোকে মোচন করার জন্য মসজিদে গিয়ে রব্বানা জালামনা আনফুসনা করে হাত উঠে কাঁদতে হয় না। যদি লোকটা সারা দিনের বেলায় একবার কোনো দৃশ্য দেখে, কোনো ভূমিকা দেখে, কোনো আল্লাহর নিয়ামতকে দেখে একবার মনের সাথে বলে দেয় আল্লাহু আকবার কিংবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট প্রশংসাগুলো যদি করে নেয় তো 100, 150, 200 গুনাহ সব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু কাবিরা গুনাহ আছে, একটা যদি হয়ে যায়, মার সঙ্গে বাবার সঙ্গে ভদ্র ব্যবহার করতে পারলেন না, রাস্তাতে চলছিলেন, কোনো লোকের সঙ্গে একটা ধাক্কাধাক্কি কথা হলো, কথার মধ্যে টক্কর হলো, লোকটাকে ধাক্কা মেরে দিলেন, অপমান করে দিলেন, এইগুলো হলো কাবিরা গুনাহ। এই গুনাহটার জন্য আপনাকে মসজিদে গিয়ে হোক আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতে হবে, মাবুদ আমি এত বড় ভুল করলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই অপরাধের জন্য আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। এমন কিছু অপরাধ আছে, 120টার ভিতরে কিছু গুনতির অপরাধ আছে, যে অপরাধের জন্য আমি জাহান্নামে চলে যাব। সেই অপরাধের শ্রেষ্ঠ অপরাধের নাম হলো অহংকার। জোরে বললাম, কি বললাম? অহংকার। তাহলে আমরা মানুষ, অহংকার কাকে বলে আমাদের সব কিছু জানা আছে, নতুন করে বলার কিছু নেই। শুধু আজকের আলোচনাটা হবে অহংকার কাকে বলে আর অহংকার কি করে হয়, অহংকার নিয়ে টোটাল আলোচনাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তাহলে নবীজি যা বলছেন সত্য কথা। আমিও আপনাকে নবীজির কথার যদি উক্তি দিই তাহলে আপনি বিশ্বাস করবেন? আমার মতো একটা সাধারণ ছেলে আপনাকে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু নবীর কথাটা যদি আপনাকে বলে দিই এটা নবী বলেছেন, তাহলে আপনার মানতে অসুবিধা নেই? নেই তো বাবা? বিশ্বাসের সাথে বলছেন তো? হজরত মুহাম্মদ বলছেন, যার অন্তরে এক সরষা দানা বরাবর অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে এখন আমরা নিজের অন্তরকে প্রশ্ন করি, আমাদের অন্তরে অহংকার আছে কি না? একটাই লোক হাত তুলবেন, যেই লোকটা প্রমাণ দিয়ে দেখাতে পারবেন মাওলানা জীবনে আমি কোনো অহংকার করিনি। একজন কেউ? খুব বুঝেও হাতটা উঠাবেন বাবা, খুব বুঝে হাতটা উঠাবেন। কিন্তু অহংকার কিসে কিসে হয় এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি। আপনার অজান্তে কিছু অহংকার হয়ে গিয়েছে, কেউ দেখাতে পারলেন না। আমি বক্তা সাহেবও পারলাম না,
আমার দ্বারায় আমার জীবনে কোনোদিন অহংকার হয়নি, এই গ্যারেন্টি দিতে পারলাম না। বলে না, তাহলে অহংকারের সাজা কি? তো রব্বুল আলামিন বলছেন অহংকারের সাজা হলো দুনিয়া আখেরাত দুটোই বরবাদ। দুনিয়া আখেরাত দুটোই বরবাদ। আল্লাহর বান্দা খুব মনোযোগ দেন। মানুষ বিশেষ করে 5টা জিনিস নিয়ে অহংকার করে। একটু দেখুন তো অহংকারটা এইভাবে হয় কি না। লোকটা সাধারণ লোক ছিল, গরিব লোক ছিল, খেটে খাওয়া লোক ছিল। এখন 3 ছেলে বিদেশে থাকে, 20,000 করে মাসে বাবাকে পাঠায়। তাহলে 3 কোটি কত হলো? 60,000 প্রতি মাসে বাড়িতে ঢোকে। ওই লোকটা গরিব মানুষ ছিল, অভাবী লোক ছিল। এখন সেই লোকটা সমাজের একজন ভালো পদে নিযুক্ত হয়েছে। টাকার জন্য আপনারা মণ্ডল, সর্দার, এমএলএ, এমপি, প্রধান যাই হোক বানার চেষ্টা করেছেন। যখন টাকা হয়ে যায় তখন মানুষের এমনিতেই একটা স্পেশাল অহংকার হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি হ্যাঁ হয়তো হ্যাঁ, আর যদি না বলেন তো না বলেন। একবারেই হ্যাঁ। ও আল্লাহর বান্দা দেখুন তো আরেকবার ভাবুন। গ্রামের ভিতরে মা বোন কথা বলবেন না, শুধু মনোযোগ দিয়ে শুনুন। টাকা পয়সা হলে অহংকার হয়। নাম্বার 2, বংশে 50খানা লাঠি আছে, সব তাগড়া জোয়ান ছেলে আছে, ভাই ভাতিজা বংশটা তার অনেক বড়। গ্রামের কোনো মানুষ যদি কোনো কথা বলতে গিয়ে টক্কর হয়ে যায় তো এই লোকটা তাকে হুমকার দিয়ে কথা বলে, একবার যদি বাড়িতে ফোন লাগায় 50খানা লাঠি বেরিয়ে আসবে, তোমাকে সমূলে এই গ্রাম থেকে উঠিয়ে দিব, তাড়িয়ে দিব, বেশি বাহাদুরি করবা না বলে গো। ওর একটা শক্তির অহংকার আছে, আছে না? আরেকবার মিলান। ও আল্লাহর বান্দা কিছু কিছু মানুষকে দেখবেন ছেলে এবং মেয়ে যারা সুন্দর বেশি ওদের অহংকার বেশি। প্যান্ট পরেছে তারপরও বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, বাম দিকে দেখছে, ডান দিকে দেখছে আমাকে রঞ্জিত মল্লিক লাগছে কি না। এই আল্লাহর বান্দা মেয়েটা শাড়ি পরেছে তারপরও ভাবছে আমাকে রচনা লাগছে কিনা, একবার দেখি আয়নার সামনে দাঁড়িয়ে। যদি কোনো জায়গায় খামতি থাকে, যদি সুইট না মনে হয়, ভালো না মনে হয়, তাড়াতাড়ি করে শোকেসের কাছে গিয়ে একটা আছে বাবা কি লিপস্টিক আছে না, দিয়ে দিল। রাস্তায় চলছে, মেয়েটা রাস্তায় চলছে, পোশাক ভালো পরেছে, ওড়নাটা ভালো আছে, গলাতে একটা সোনার চেন আছে, মানুষ তাকে ভালো ঘরের মেয়ে বলবে, ভালো বউ বলবে। এই জন্য তার ভিতর একটা স্পেশাল অহংকার হয়েছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এগুলো আমাদের ঘটনা ঘটছে, কিন্তু আমরা ধরতেই পারছি না আমাদের অহংকার হচ্ছে। হে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে অহংকার কিসে কিসে হয় তারপর একটা দেখে নেন। যেই ছেলেটার যেই মেয়েটার ব্রেন বেশি, স্কুলে লেখাপড়া করছে, মেয়েটার যদি ব্রেন বেশি হয়, ছেলেটার ব্রেন বেশি হয়, ওই অন্য বন্ধুকে আর সাহায্য করবে না। স্পেশাল তার একটা অহংকার আছে যে আমার এই এলাকার ভিতরে, স্কুলের ভিতরে আমার ব্রেন ভালো, আমার অহংকার একটা আছে, আছে না বাপ? তাহলে এই সব বিষয়গুলোতে মানুষ অহংকার করে। তারপরে সবচেয়ে যেটা ভয়, সে ভয়টা হলো রাস্তাতে একটা গরিব মানুষ হেঁটে যাচ্ছে। বাবা গরিব মানুষটাকে ডাকার দরকার ছিল, ওর নাম হলো আব্দুর রহিম। ও আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম একটু শুনে যাও তো ভাই, আপনি ডাকছেন, আব্দুর রহিম আপনার কাছে চলে আসছে। তাহলে আপনি ডাকটা দিলেন কি করে? ও আব্দুর রহিম ভাই শোনো শোনো শোনো, এটা হলো ভদ্রতার ডাক। যদি আপনি বলেন এই রহিম এই শোন, কি বুঝলেন? কি বুঝতে পেরেছেন আপনি? রহিম গরিব মানুষ, আপনি বড়লোক মানুষ, আওয়াজটাকে নম্র করতে পারলেন না, কর্কশাও যে রহিমকে ডাকলেন। রহিম বুঝতে পেরেছে বড় লোকের ডাক বড় লোকেরই মতো হয়। এখানে অহংকার ধরে বলেছে। রব্বুল আলামিন বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। যারা কোনো কারণবশত অহংকার করবে, অহংকারের সাজা দুটোই হবে, হয় জান্নাতে যেতে হবে আল্লাহকে স্মরণ করে। দুটো সাজা আপনার দুনিয়াতে হতেই পারে, একটা সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। ভাই পানির বোতলটা এখানে রাখুন তো,
টুটিটা শুকিয়ে যাচ্ছে, 1 মাস রোজা করেছি তো, তারপরে মেশিনটা জাম লেগেছে, ছুটাতে হয়তো দেরি হতে পারে, অসুবিধা হবে না তো? আপনারা যাবেন না তো? কতক্ষণ আছেন? মাথা ঠিক আছে তো? সারা রাত আছে। আপনারা যত তাড়াতাড়ি যেতে পারবেন আমি তত তাড়াতাড়ি খুশি হব। যাবেন না? তাহলে আমিও বিপদে বললেন, আপনারাও বিপদে পড়েছেন। ও আল্লাহর বান্দা, কথা শোনো। অহংকার চালু হলো, অহংকারের সাজা শোনো। চলতে ফিরতে হাজার অহংকার ধরা পড়ে। বিশেষ করে পুরুষেরা অহংকারগুলো করে, পুরুষের চেয়ে মেয়েরা অহংকারটা বেশি করে ফেলে। কি করে হয়? 2টো বউ বাড়িতে আপনার আছে, ছোট ছেলের কামাই বেশি, বড় ছেলে তেমন কিছু কামাই করতে পারে না। ছোট বৌমা আপনার এমন ভাব নিয়ে চলে যে এটাই আমার মোদিজি। জি, শুধু ফ্যামিলি নিয়ে একটু দেখেন, নিজের পরিবারকে লক্ষ্য করুন, কিভাবে আপনার বৌমা চলে, আপনার স্ত্রী কিভাবে চলে, এমনিতে ধরা পড়ে যাবে। যেই হালাতে, যে পর্যায়ে, যেমনটিভাবে আপনি অহংকার করবেন, অহংকারের একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই গর্বান। প্রমাণ আপনাকে বলি, ইবলিসকে চিনেন? ইবলিসকে চিনেন? ইবলিস কিন্তু ফারিস্তা নয়, তাকে ফারিস্তা বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা, ইবলিস কিন্তু একটা জিনের বাচ্চা। জিন জাতি যখন আল্লাহর সঙ্গে বেঈমানি করলো, ফারিস্তাকে বললো, ফারিস্তারা জিনের বাচ্চাদেরকে তাড়িয়ে দাও। তাড়াতে তাড়াতে সব জিনকে দ্বীপান্তরে পার করে দিল। জিনটা যে ইবলিস শয়তান, এ ছুটে গেল বাবা, কারণবশত ছুটে গেল। ফারিস্তাদের সঙ্গে থাকতে থাকতে ছোট্ট বাচ্চা বড় হতে হতে আল্লাহকে এমন ইবাদত দেখালো, তো আল্লাহ বলছেন যাও তুমি জিনের সঙ্গে, ফারিস্তার সঙ্গে থাকতে থাকতে তোমার টাইটেলটাও ফারিস্তা পড়ে গেল। অরিজিনাল কিন্তু ইবলিস শয়তান জিনের বাচ্চা, অরিজিনাল ফারিস্তা নয়। মাথায় রেখে দেন, একটা নতুন কথা জানলেন। এবার ইবলিস থাকতে শুরু হলো, থাকতে 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 আল্লাহ যখন দুনিয়াকে সৃষ্টি করলেন আর দুনিয়া চলার জন্য আদমকে নির্বাচন করলেন, আদমকে পাঠাতে হবে। সব গল্প শেষ, আদম তৈরি হলো। আদমকে কি ক্যাটাগরিতে আল্লাহ তৈরি করলেন, ইবলিস কিন্তু দেখছেন, শুনছেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, ও মালায়েকা, ও ফেরেশতার দল, তোমাদেরকে আমি আহ্বান জানালাম, এই যে আমার আদমকে সম্মানের সাথে আমি তৈরি করেছি, মাত্র একটা সিজদা করো। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আদেশ করা হলো তোমরা সবাই সিজদা করো। যখনই সিজদা করা আদেশ করা হলো, প্রত্যেকটা ফেরেশতা আসছে আর সিজদা করে চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। সবার সিজদা হয়ে গেল, কিন্তু একজন ফেরেশতা দাঁড়িয়ে থেকে গেল, যার নাম ইবলিস। বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইবলিস, তুমি কি সিজদা করবা না? ইবলিস বলছে, আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কি জন্য সিজদা করবে না? বলে, রব্বুল আলামিন, আমি নিজের চোখে দেখলাম, জীবন দাসাতে আমি নিজের চোখে অনুভব করতে পারলাম, তুমি ফারিস্তাকে পাঠিয়ে মাটি থেকে 3 রকমের কাদা নিয়ে আসলে, আর আসার পরে আসমানে তুমি 40 বছর জমা করে রাখলে, ওইখানে পানি দিয়ে দিয়ে তুমি কাদাগুলোকে পচিয়ে রেখেছো, আর পচা কাদা থেকে তুমি আদমকে বানিয়েছো। আর আদমকে বানার পরে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে তুমি একটা রুহুকে ফুঁকে দিয়েছো, মানুষের কন্ট্রোলের মতো ব্যবস্থা করে দিয়েছো। আর তুমি এত বোকামি আমার কাছে প্রকাশ করেছো, সরি বোকামির কথা প্রমাণ নাই বাবা আমার, আল্লাহর সঙ্গে প্রতারণা শুরু করে দেয়। বলছে, হে মহান রব, আমার বিবেকে ধরা পড়েছে, প্রত্যেকটা ফারিস্তা যদি সিজদা করে যায়, আমি ইবলিস কোনোদিন সিজদা করতে পারবো না। কি জন্য সিজদা করতে পারবে না বলো? বলে, রব্বুল আলামিন 40 বছর পচা কাদাকে লালন পালন করে সৌন্দর্যপূর্ণ করার পর তুমি রুহ ফুঁকে দিয়ে মানুষ বানিয়ে দিয়েছো, আর এই মানুষটাকে সিজদা করার জন্য পারমিশন দিয়েছো। আমি এজন্য করব না, আমাকে পচা কাদা থেকে বানাওনি, আমাকে আগুনের সীসা থেকে তুমি বানিয়ে দিয়েছো। কিন্তু রব্বুল আলামিন, আর সে আগুনের সীসাকে তুমি মাথা হেড করতে বলেছো, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সঙ্গে তুমি সিজদা করতে বলেছো, আমি কোনোদিন করতে পারবো না। যখনই প্রতিবাদ শুরু হয়ে গেল, অনেক কথার আলোচনা, আদমের কথা বলে টাইম লস করবো না।
আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যখন আল্লাহর সঙ্গে প্রতারণা শুরু করলো, মহান রবের মনে একটা রাগ জন্মালো। ও ইবলিস, তোমাকে আমি দয়া করে আসমানে থাকার পারমিশন দিলাম, তুমি নামাজ রোজা হজ যাকাত এত ভালোবাসার সাথে করেছো, কিন্তু একটা জিনিস না মানার কারণে আমি আল্লাহ রেগে গেলাম। এটা বাধ্যতামূলক নয়, আমার বাধ্যতামূলক প্রশ্নের কথা তোমাকে জানালাম, তুমি আমার অবাধ্য হয়ে গেছো। শুনে নাও, যদি তোমার এটাই খেয়াল থেকে যায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিজিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। অহংকার চলবে না, চলবে না, চলবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাগুলো ভাঙা গলাতে বলতে আরম্ভ করলাম। আমি যে কথাগুলো বলছি বাবা বুঝতে পারছেন তো? ইবলিসকে ভালোবাসা দেখিয়ে আল্লাহ ফারিস্তার মধ্যে সামিল করলেন, আর সেই ইবলিস এত জোরে আঘাত দিলেন সবাই সিজদা করতে পারলো। ইবলিসের মাইন্ডে বাঁধলো, সমস্যা হয়ে গেল, সিজদা করলো না। আল্লাহ রাগ করলেন, বেরিয়ে যাও। বের করার সময় জুতা মেরে, লাঠি মেরে ইবলিসকে জান্নাত থেকে অপমান করে বের করে দিলেন। এ আল্লাহর বান্দা, তাহলে একটাই কাজ ছিল, ছোট্ট একটা ভুল ছিল, আমি আদমকে সিজদা করব না। মান সম্মানটা কি? সে 40 বছর ভিজা কাদার, আর আমি আগুনের সিসাই। এই তফাৎটা করতে গিয়ে গুনাহগার হয়ে গেল। এবার আপনি নামাজ রোজা হজ যাকাত সবই কেউ করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি মানুষের সঙ্গে যখন কথা বলেন তখন একটু হিম্মত নিয়ে কথা বলেন, আপনার নামাজ রোজার আমল সব বরবাদ হয়ে গেল। আল্লাহর বান্দা, এবার আমি কথা শুরু করলাম। অহংকারটা কি করে হয়? যে সমস্ত পুরুষ মানুষরা বসে আছেন, দুপুর বেলাতে যেই জিন্সের প্যান্টটা পরেছিলেন সেইটাই পরে এসছেন, যেই লুঙ্গিটা পরেছিলেন সেইটাই পরে এসছেন। ও আল্লাহর বান্দা, যেরকম আপনি দুপুর বেলায় ছিলেন সেইভাবে চলে এসছেন, কিন্তু আমার মা বোনেরা চলতে গিয়ে একটু বলতে গিয়ে ভুল করে দেয়, সেটা অহংকার। মা, শুধু আপনাকে বোঝার জন্য বলছি। কি গো মা, এই যে জালসা আপনি শুরু করেছেন, অহংকারটা যে আপনার হয়ে যায় আপনি ধরতেই পারলেন না। জালসা আসবেন, সন্ধ্যা থেকে মেকআপ করলেন, আপনি শোকেসের কাছে গেলেন, 5,000 টাকা দামের একটা শাড়ি ভরা আছে, শাড়িটা বের করলেন, সুন্দর করে ভদ্রতার সাথে শাড়িটা পরে আপনি জালসাতে চলে এসেছেন। কী করার জন্য? জালসা শুনবেন, নেকি হবে, নেকি হলে জান্নাতে যাবেন। কিন্তু যখন জালসাতে এসে বসেছেন তো আপনার দিকে 10টা মেয়ে ঘুরে ঘুরে দেখছে, 10টা মেয়ে আপনার দিকে দেখছে। তো আপনি লক্ষ্য করলেন 10টা মেয়ে আপনার দিকে তাকাচ্ছে, তখন আপনার ভিতরে একটা অশান্তি আসলো। কি? যে আমার দিকে তাকার কারণটা হলো আমার শাড়িটা মনে হয় তার পছন্দ হয়েছে, আমাকে দেখতে মনে হয় তাকে ভালো লেগেছে, আমার স্বামী ভালো ইনকাম করে তাই আমাকে ভালো একটা সোনার চেন দিয়েছে। তো আপনি এইটা প্রমাণের জন্য আরও গুছিয়ে গাছে সৌন্দর্য প্রকাশ করার জন্য গুছিয়ে গাছে বসছেন। কিন্তু মা, আপনার ভিতরটা আনন্দে ভরে যাচ্ছে, আমার স্বামী মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা, ইনকাম করে বেশি, তাই আমার শাড়িটা 5,000 টাকার। কিন্তু আপনার বাম পাশে যে মেয়েটা বসে আছে মাত্র একটা 350 টাকা দামের মহারানী,
রেড রোজ শাড়ি পরে আছে। মেয়েটার আপনাদেরকে দেখার কারণটা হলো, মাবুদ আমার স্বামীর যদি দিনে 3,000, 2,500, 2,000 কামাই হতো, তো আমার স্বামীকেও বলে ঈদের দিন আমি একটা 3,000 টাকা দামের শাড়ি পরতাম আর এখানে আসতাম। হে আল্লাহর বান্দি, আপনি ভুলটা আপনার বুঝতে পারেননি, পরে আপনি বসে আছেন আর বারবার ফ্যাশন আপনার মনে হচ্ছে, আপনার এমনিতে ভিতর ভিতর আপনাকে মনে হচ্ছে আমি বড় লোকের বউ। যখনই বড় লোকের বউটা আপনার মনে প্রকাশ হয়ে গেল, তখনই গোনা হয়ে গেল। রব বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কথা বলতে আরম্ভ করলাম। হে পৃথিবীর মানুষ, মনোযোগ দিয়ে শুনে যান। যেমনটি অবস্থাতে আপনি গোনাটা করতে যাবেন, যদি একটা মানুষের জীবনে অহংকার হয়ে যায়, সব আমলকে বরবাদ করে দেয়, সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহর বান্দারা জোর হাত করে অনুরোধ করে বলবো, কোনো দিনের জন্য অহংকার করবেন না, করবেন না, করবেন না। কথা বোঝায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে নিচে করেছেন অহংকার থেকে বাঁচার জন্য। আল্লাহর বান্দা ভালো করে দেখবেন, কিছু ছেলেকে দেখতে পাবেন গো বাপ, প্যান্ট পরেছে, ট্রাই পরেছে, কোট পরেছে, আর বুকটাকে উঁচু করে রাস্তায় হাঁটে। যদি বুক উঁচু করা ছেলেকে দেখতে পান হাঁটতে, তার ওর সঙ্গে বন্ধুত্ব লাগানোকে থামতে বলুন, দাঁড় হতে বলুন। এ ভাই একটু থামো না ভাই, তোমার বুকটা কি আল্লাহর তরফ থেকে উঁচা, না তোমার পকেটে মানি ব্যাগে টাকা আছে বেশি তাই উঁচা? আল্লাহর সিস্টেমে তোমার বুকটা এমনি উঁচু, যদি উঁচু হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা আল্লাহর সিস্টেম। আর যদি তুমি হাঁটো এইভাবে বুক উঁচু করে, তো নবী মোহাম্মদকে অসম্মান করছো। নবী মোহাম্মদের চাইতে সুন্দর লোক, ভদ্র লোক এইখানে আর নেই বাবা। এই লোকগুলো আমাদের দুনিয়াতে যারা আছে, নবী মোহাম্মদের সাথে সুন্দর হতে পারে না। যেদিন নবী মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটতেন, সেই দিন সাহাবারা লক্ষ্য করতেন, এত লম্বা ফিগারের লোক, টল ফিগারের লোক রাস্তা দিয়ে হাঁটছেন, তো মাথাটাকে নিচু করে বুকটাকে ছাপিয়ে দিয়ে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটাকে নিচু করার, মাথাকে নিচু করে হাঁটার কারণটা জানতে চাই। নবীজি বলছেন, শুনে নাও। সাহাবার দলেরা, তোমাদের আমি কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যাও। আমার আল্লাহ আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু মহান রবের কাছ থেকে খবর আমার কানে ইসলাম কমপ্লিট করার খবর হয়ে গিয়েছে। এই আল্লাহর বান্দারা শুনে নাও, যখন আমি রাস্তা দিয়ে উঁচু হয়ে হাঁটবো, মাথাটাকে উঁচু করে হাঁটবো, বুকটাকে উঁচু করে হাঁটবো, তখন আমার দিকে লোকেরা তাকাবে আর আমার মনে হয় ফকর চলে আসবে। আমি যদি বুকটাকে উঁচু করে হাঁটি, তো আমার অহংকার ধরা পড়ে যাবে। যদি কারো অহংকার ধরা পড়ে যায়, তো বান্দা বান্দিরা শুনে নেন, উম্মতি শুনে নেন, সাহাবা একরামরা তোমরা শুনে নাও, যদি কারো বুক উঁচু করে হাঁটাটা প্রমাণ হয়ে যায় আর তার সাধারণ হাঁটা যদি তার মনে না থেকে যায়, তো শুনে নাও, হাজার ইবাদত করার পর লোকটা জাহান্নামে চলে যাবে। সাহাবাদেরকে বলা হলো, ও সাহাবারা, তোমরা খবরদার বুক উঁচু করে হাঁটবে না। জ্ঞান হয়ে গেল। আল্লাহর বান্দারা, যে সমস্ত লোকেরা আমার বক্তব্য শুনছেন, কোনোদিন বুক উঁচু করে হাঁটবেন না, অহংকারের সাথে হাঁটবেন না। আল্লাহর বান্দা, বারবার আপনার শোনা আছে, কোনো মানুষ যদি লুঙ্গিটাকে ঘেটনু পার করে আপনার চলতে আরম্ভ করে, লুঙ্গিটা আমার লেথড়ি দিয়ে চলতে আরম্ভ করে, তো পাতাকে দুলিয়ে দুলিয়ে হাঁটবে আর তাকে হিটলার মনে হবে, অহংকারী মনে হবে। রব বলছেন, কোনো মানুষ যদি কোনো কারণে অহংকার করে নেয়, তো আমি আমার আল্লাহর জামাটাকে টান ধরে দিল, আমার গায়ের পাঞ্জাবি ধরে টান মেরে দিল। কেন টান মেরে দিল? মানুষ রে, অহংকার করে তো তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, আকাশ ফাটাতে পারবে না, কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, তুমি নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছ। শুনে নাও, তোমার যদি এত হিম্মত হলো, এত শক্তি হলো, এত অহংকার হলো, অহংকার করে তুমি আল্লাহর সঙ্গে টেক্কা দিতে চলেছো, তো কান খুলে তুমি বক্তব্যটা শুনে নাও। আল্লাহর বান্দা, রাস্তার ভিতরে আপনার অহংকারটা হওয়ার কারণের জন্য আপনাকে সুন্দর একটা কথা বলতে আরম্ভ করলাম। বাড়িতে আপনি কোনো কাজ করছিলেন, হঠাৎ করে একটা আঙ্গুল আপনার কেটে গেল, হাঁইসাতে ছুরিতে চাকুতে আপনার আঙ্গুলটা কেটে গেল, 3 দিন চলে গেল, এই আঙ্গুলটার জন্য আপনাকে 103 ডিগ্রি জ্বর হয়ে গিয়েছে, আপনি আর ব্যথাটা সহ্য করতে পারছেন না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বন্ধুরে, এই ব্যথাটার জন্য আপনাকে যখন 105 ডিগ্রি 10 ডিগ্রি জ্বর হয়েছে, সহ্য করতে পারছেন না, আপনি কাবু হয়ে গেলেন। রব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে বলছেন, বান্দা, গতকালকের আগের দিন তুমি এত হিটলার ছিলে, এত মাস্তান ছিলে, এত শক্তিওয়ালা ছিলে, কিন্তু তোমাকে মাত্র জ্বর হওয়ার কারণে, হাতটা কেটে যাওয়ার কারণে
এত শক্তিশালী মানুষটা চোখ দিয়ে ঝরঝর করে জল পিল করতে আরম্ভ করো, তোমরা অশান্তি করে দিন কাটাতে আরম্ভ করো। ও আল্লাহর বান্দারা শুনে নাও, যদি তোমার একটা অশান্তির কারণে তোমার বডিটাকার বডি না মনে হয়, মরে যাওয়ার যদি আশঙ্কা থেকে যায়, এত কিছু জানার পর তুমি কেন অহংকার করতে যাবে? অহংকার তুমি করিও না, করিও না। যদি কোনো মানুষ অহংকার করে না, তো আল্লাহ বলছেন আমার পোশাক ধরে টান মেরে দিল। কোনো লোক যদি আমার পাঞ্জাবি ধরে টান মেরে দেয়, তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। ভাই দেখুন, এত সুন্দর শক্তিশালী মানুষ, আপনার শরীরে একটা বিষ ফোড়া হয়েছে। বিষ ফোড়া বুঝেন তো? একটা বিষ ফোড়ার যন্ত্রণাতে এত শক্তিশালী মানুষটাকে কাত করে দিয়েছে, কাবু করে দিয়েছে। আল্লাহ বলছেন একবার লক্ষ্য করেছো, যেই দিন বিষ ফোড়া ছিল না সেই দিন মনের ভাব একরকম, আর আজকে বিষ ফোড়ার যন্ত্রণার জন্য মনের ভাব একরকম। যেই দিন রোজা করেছিলেন সেই দিন আপনার চেহারা একরকম ছিল, এখন পেট ভরে খাওয়ার আছে আপনার চেহারা আলাদা হয়ে গেছে। সেই রোজার অবস্থাটা আর এখনকার অবস্থাটা একটু পার্থক্য করুন তো বাবা, কত তফাৎ হয়েছে। রব্বুল আলামিন বলছেন বান্দা অহংকার করিও না, আমি একমাত্র অহংকার যোগ্যতা রাখি, আমি একলাই আল্লাহ অহংকার করতে পারবো, পৃথিবীর কেউ কোনো অহংকার করতে পারবে না। যদি কেউ অহংকার করে তার দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে গেল। প্রমাণ সাপেক্ষে কথা বলতে আরম্ভ করলাম। এবার আপনার আওয়াজেও অহংকার ধরা পড়ে, একটু দেখুন নবী মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটছেন, নম্র মানুষ, ভদ্র মানুষ, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। উমাইয়া ইবনে খালফ নবীজির এক বংশীয় চাচা, তার নাম কি বললাম? উমাইয়া ইবনে খালফ। ওই লোকটা উটের ঘোড়ার খাবার তৈরি করছে, হাঁসিয়া দিয়ে কাটছে, আর রাস্তা থেকে দেখছে হঠাৎ করে হজরত মোহাম্মদ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হজরত মোহাম্মদ যখন যাওয়া, তো হজরত মোহাম্মদকে ছোট করার জন্য কি করছেন জানেন? হজরত মোহাম্মদকে ছোট করে দেওয়ার জন্য উমাইয়া কাঁড়ি কাটা বাদ দিয়ে বলছেন, ও মোহাম্মদ শোন শোন। হজরত মোহাম্মদ বলছেন চাচা এরকম আওয়াজ করে তো তুমি জীবনে কোনোদিন আমাকে ডাকোনি, আর আজকে আওয়াজটা তোমার খুব কর্কশ মনে হচ্ছে। হজরত মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পা দু পা করে আস্তে আস্তে চাচাকে বলছেন, চাচা আপনি আমাকে কি কারণে ডাকলেন? বন্ধু আমার, হজরত মোহাম্মদ নবীজি যখন এসে চাচাকে বললেন, চাচা কি কারণে ডাকলেন, তাকান আমার দিকে। নবী মোহাম্মদের কাছে কথা বলতে গিয়ে চাচা কাঁড়ি কাটা বাদ করে দিলেন, ঘোড়ার খাবার বন্ধ করে দিলেন। হাইসাটা তুলে ধরে চাচা বলছেন, ও ভাতিজা মোহাম্মদ, কানে আমি তোমার অনেক আওয়াজ শুনেছি, তুমি নাকি এলাকার হিরো হয়েছো, তুমি নাকি ন্যাশনাল নায়ক হয়েছো, তুমি নাকি নবী হয়ে গিয়েছো, আর নতুন ধর্মের প্রচার শুরু করেছো। নবী হে শুনে নাও, তুমি আমাদের এলাকার ভিতরে ফাটল ধরে দিয়েছো, সমাজের ভিতরে অন্যায় কাজ শুরু করে দিয়েছো। এ নবী মোহাম্মদ শুনে নাও, এই যে হাইসাটা তুমি আমার কাছে দেখতে পাচ্ছ না, যদি বেশি বাহাদুরি করো, আর যদি তুমি দ্বীন ইসলামের প্রচার করে বেড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর প্রচার যদি তুমি করতে থাকো, তো শুনে নাও এই যে হাইসাটা আমার হাতে দেখছো না, এই হাইসাটা দিয়ে আগামী যুদ্ধে তোমাকে আমি দুই খণ্ড করে দেব। হযরত মুহাম্মদ তার কথা শুনে অবাক। কেন গো চাচা, কি জন্য এই কথা বলছেন? চাচা আমি তো আপনাকে কোনো কথাই বলিনি, আমি রাস্তার পথিক রাস্তাতে চলে যাচ্ছিলাম, আপনি কর্কশ ভাষা করে ডাকলেন। এ বন্ধু আমার দিকে তাকান, আওয়াজটা নিয়ে নেন। বন্ধুরে, মা বোন আপনি মনোযোগ দিয়ে শুনে যান কথাগুলো। হজরত মোহাম্মদ যখনই আসাল আর কথাগুলো বলতে আরম্ভ করলেন, ওগো নবী মোহাম্মদ আপনি কি বড় মস্তান হয়েছেন, এলাকার ভিতরে ফাটল ঢোকাতে আরম্ভ করেছেন। হজরত মোহাম্মদ হতভম্ব দাঁড়িয়ে আছে, চাচা ধমকে ধমকে কথা বলতে আরম্ভ করেছেন, এই হাইসাটাতে তোমাকে আমি জবাই করে দিই, জবাই করে দিব, জবাই করে দিব। হযরত মুহাম্মদ কথা বলছেন না, দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পর নবীজি আমার মুখ খুলতে আরম্ভ করেছেন। নবী মুহাম্মদ অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহর কাছ থেকে খবর নবীজির কানে না পৌঁছে যায়। হে আল্লাহর বান্দা, অহংকার ধরা পড়ে গিয়েছে, আল্লাহর কাছে খবর হয়ে গিয়েছে তোমার হাবিব নবী মুহাম্মদকে অপমান করছে উমাইয়া ইবনে খাল, এর জন্য সাজার ব্যবস্থা করে দাও। হে মানুষের দল, এই সাজাটাকে শুরু করার জন্য নবী মুহাম্মদ অনেকক্ষণ চুপ করার পর
পর চাচাকে একটা বাক্য খুলে বলতে আরম্ভ করলো, ওগো চাচা, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, চলে যাচ্ছিলাম, কোনো সমস্যা ছিল না, তুমি আমাকে কর্কশ আওয়াজ করে ডেকেছো, আর ডাকার পর তুমি আমাকে বক্তব্য দিতে আরম্ভ করেছো, ও কারণে তুমি আমাকে হাইসাই দিয়ে কাটতে চেয়েছো। আমি সেই জায়গায় মরবো না। লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। ওগো চাচা, তুমি কান খুলে শুনে নাও, মানুষ কোন দিন কোন মাটিতে মরবে পৃথিবীর কেউ জানে না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবি তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ চুপ করার পর হজরত মুহাম্মদ বলছেন, চাচা, সেই যুদ্ধে আমি মরব না, মরার মালিক আল্লাহ, কাকে কোন দিন মারবে একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। চাচা, তুমি চিন্তা করিও না, যদি আল্লাহ আপনার ওই যুদ্ধে মরণ লিখে থাকে তো ওই যুদ্ধে আপনিই মরবেন। যখন এই কথাটা বললাম, আর বলার পর নবী মোহাম্মদ নিজের রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেলেন। এ আল্লাহর বান্দা, হজরত মুহাম্মদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালদ চাচার হাতটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। কাঁপার কারণটা, হজরত মুহাম্মদ এমন একটা ছেলে, যে ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এমন একটা ছেলে যে ছেলেটা কাউকে খোঁচা মেরে কথা বলে না। আমি কেন বলতে গেলাম টেনশন শুরু হয়ে গেল। মহান রব বলছেন, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে, রেহাই পাবে না। কিন্তু বাপ, আমরা মানুষেরা দুটো জিনিস নিয়ে বেশিরভাগ অহংকার করি। কি অহংকার করি? এক হলো টাকা পয়সা নিয়ে, আর এক হলো স্ত্রীকে নিয়ে। একটু মনোভাব দেখুন, টাকা পয়সা নিয়ে অহংকার হয়, আর মেয়েদেরকে নিয়ে অহংকার হয়। কি নিয়ে অহংকার হয়? টাকা পয়সা। প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি। টাকা পয়সা হলে অহংকারটা কি করে আসে? স্ত্রী যদি বাড়িতে সুন্দরী হয় তো ছেলেটার অহংকার হয়। এবার এই অহংকার আপনাকে পতনে নিয়ে যাচ্ছে। কি করে? যার স্ত্রী সুন্দর ও জাহান্নামে চলে গেছে। কি করে মৌলানা? তাহলে সুন্দরী মেয়েকে বিয়ে করে লস হয়ে গেছে? জি, যদি হেফাজত না করতে পারেন তো লস হয়ে গেছে। মা, আপনি সুন্দরী হয়ে লস হয়ে গেছে। কি সুন্দরী হয়ে লস হয়েছে? আল্লাহ আপনাকে সুন্দরী করেছে, আপনি ভদ্রতা দেখাতে পারেননি। এ আল্লাহর বান্দা, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বউ দেখতে সুন্দরী, আমার বউ দেখতে কিও সুন্দরী, আপনার স্ত্রী দেখতে সুন্দরী। আপনার স্ত্রী সুন্দরী আপনি জানেন, পাড়ার 10টা ছেলে জানলো কি করে? পাড়ার 10টা ছেলে জানলো কি করে? এ বাপ, 10টা ছেলে মোবাইল নিয়ে রাস্তায় টিপাটিপি করছে। আরে আমাদের এই কড়াইপুর গ্রামে কার বউ সবচেয়ে সুন্দর বেশি, তোরা কি জানিস? ও বলছে জরিনা ভাবি বেশি সুন্দর, ওই বলছে রুহিনা ভাবি খুব সুন্দর। সব গেল। এক বন্ধু বলছে, না তোরা দেখিসনি, আমি দেখেছি। কোন ভাবি গো? আর জিনা ভাবি সবচেয়ে সুন্দর বেশি। কোন ভাবি? আর জিনা ভাবি। বন্ধু আমার, স্বামীর কাছে প্রশ্ন, আর জিনার কাছে প্রশ্ন, ওই দিদিটার কাছে আমার প্রশ্ন, আপনাকে গ্রামে ছেলে দেখলো কি করে, আর আপনাকে নিয়ে গবেষণা করলো কি করে? নিশ্চয় আপনার সৌন্দর্য দেখেছে, তারপর আপনার গবেষণা হয়েছে। এ আল্লাহর বান্দা, ভালো করে শুনে যান। আপনার স্ত্রী বাড়ির বাইরে যায়, আর আপনার স্ত্রীকে 1000টা ছেলে দেখে, গ্রামের সব ছেলেরা দেখে, আর সব ছেলেরা দেখার পর নিশ্চয় বিচার করেছে, 10 জনের ভিতরে ভাগ হয়েছে, আপনার স্ত্রী সুন্দরী বেশি প্রমাণ হয়েছে। 10টা ছেলে ভোট দিয়ে বলছে, ঠিকই বলেছো, সব চাইতে ওই ভাবি বেশি সুন্দর। তুই যেইভাবে সুন্দর বেশি, তাকে না দেখার পর কেমন করে সুন্দরী বলেছে? এ আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। সুন্দরী বউ যদি আপনার থেকে থাকে, আর আপনি যদি প্রমাণ সাপেক্ষে আল্লাহর নবীকে না মানতে পারেন, আল্লাহর আইন না মেনে থাকতে পারেন, তো আল্লাহর বান্দা শুনে নিন, হতে পারে এই সুন্দরী বউর জন্য আপনার জীবনটাও যেতে পারে। আপনার বেটি সুন্দরী হওয়ার কারণে বাপের জীবনটা যেতে পারে। আপনার দিদি
সুন্দরী হওয়ার কারণে আপনার ভাইয়ের জীবনটা যেতে পারে। কেমন করে জীবন চলে গেল? হে আল্লাহর বান্দা, এতক্ষণ টাইমটা কাটিয়ে দিলাম, এখন একটা কোরআনের গল্প আপনাকে শোনাবো। টাকার জন্য মানুষ মার্ডার হয়, আর স্ত্রীদের জন্য মানুষ মার্ডার হয়, টাকার জন্য মার্ডার হয়, আর আপনার মেয়েদের জন্য মার্ডার হয়। দুটো কথাকে সামনে রেখে আমি আজকের সুন্দর করে বক্তব্যটা বোঝাতে পারছি না বাবা, তবু আপনার যতটা শক্তি আপনাকে বোঝার চেষ্টা করছি। রব্বুল আলামিনের নবী মুহাম্মদের কথা নিয়ে আল্লাহ নবীকে খুশি করার জন্য নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করে কথা বলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা, নবীজি বলছেন, মানুষেরা তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তো তোমরা দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও। নবী গো, কি দুটো জিনিসের গ্যারান্টি নিবে একবার আপনি বলে দেন। তো নবী বলছেন, এক নম্বর জিনিসটা হলো ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া। গলা যদি বসে যায় কোনো ক্যাপাসিটি খাটবে না বাবা। গতবারের বক্তব্য হচ্ছে তার আজকের বক্তব্য পার্থক্য। গলা সাপোর্ট দেয় না, কথা মাথায় আসে না। গলা সাপোর্ট দেয় না, কথা মাথায় আসে না, তবুও টাইমটা আমাকে বোঝাতে হবে। কিন্তু গাঁজাখড়ি কথা একটা বলবো না, মনোযোগ দিয়ে শুনে যান। সত্যি করে বলছি, 1 মাস পর রোজাতে ক্লান্ত শরীর নিয়ে প্রথম আজকে প্রোগ্রাম, কাল থেকে টানা একবারে 17 তারিখ পর্যন্ত টানা জালসা আছে। আল্লাহ যদি দয়া করে তো কালকে ছুটতে পারে। ইঞ্জিন জামাতে ছুটবে কখনো একমাত্র আল্লাহ জানে। মাবুদের কাছে আশা করি, আল্লাহ আমি আজ 2.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি নিয়ে আসার পর মানুষকে দুটো কথা বলবো, মাবুদ তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার গলা ঠিক না হয়, ক্লিয়ার কথা বলতে পারবো না। মাবুদ তুমি আমাকে সাহায্য করো, মানুষগুলোকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ উভয়কে তুমি সাহায্য করো, আমি বলে আর তারা শুনে আমলে ফিটিং করতে পারে, এই তৌফিক তুমি দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সবাই বলুন তো, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সব গুনাহ আল্লাহ যেন আমাদের মার্জনা করবেন, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দা, দুটো বিষয় নিয়ে পৃথিবীতে ঝামেলাটা বেশি হয়। একটা বিষয় হলো টাকা পয়সা ধন সম্পদ নিয়ে, আর দ্বিতীয় বিষয়টা হলো মেয়ে সমস্যা নিয়ে মানুষ মার্ডার হয়। আল্লাহ পাকের নবী মুহাম্মদের কথা আর একটা আলোচনা হবে না, একজন নবীর কথা বলবো, যে নবীটার নাম হলো হযরত মূসা। এই নবীটাকে দেখেছেন? দেখেননি? ঠিক উত্তর আছে। হ্যাঁ, খুবই ভালো হয়, বুঝতে পারছেন? ও আল্লাহর বান্দা, তাকান আমার দিকে। দুটো জিনিস নিয়ে ঝামেলা লাগছে। কি নিয়ে ঝামেলা? হযরত মূসা এলাকার ডন, এলাকার নবী, রাত্রে, এটা কি গ্রামের নাম কি বললাম? কড়াইপুর না? কড়াইপুর গ্রাম। এই গ্রামে একটা লোক মার্ডার হয়ে গেছে বাবা। মার্ডার যদি হয়ে যায়, লোকটা মরে পড়ে থাকে, গলাতে ছুরি চালা আছে। আচ্ছা বলুন তো, কাকে খবর দিবেন? থানাকে খবর দিলেন। ও প্রশাসনের লোক, পুলিশ বাবু, আমাদের গ্রামে একজন মার্ডার হয়েছে, তো আপনি এই ব্যবস্থাটা করুন, তদন্ত করুন, লোকটাকে কে মার্ডার করেছে আর কী জন্য মার্ডারটা হয়েছে। আমরা তো সব হতবাক হয়ে গিয়েছি, কি ব্যবস্থা করছেন করুন। পুলিশ প্রশাসন আসবে, তদন্ত করবে, চেক ইন করার পর কি সমস্যা আছে বলবে, না কি বাবা? এর আগে তো বলা যাবে না। মার্ডার হয়ে গেল। মার্ডারটা হলো দুটো কারণে। এখন আপনাকে অহংকার করতে বলেছিলাম, কেউ টাকার অহংকার করে, রূপের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, শক্তির অহংকার করে। 5টা অহংকার একসাথেই ঘটছে। কি করে দেখে নিন। হযরত মূসা, আল্লাহর নবীর কাছে খবর হলো রাত্রে মার্ডার হয়েছে। নবী মূসা এবার এসে বলছেন, ও আল্লাহ, এ কি কাণ্ড! এই তো মুখে বড় দাড়ি আছে, মাথায় টুপি আছে, লোকটাকে মার্ডার করলো কি করে, আর কে মার্ডার করলো? জনগণ বলছেন, ও আল্লাহ নবী মূসা, আপনাকে তো আমরা এই জন্যই ডেকেছি, যে কি জন্য মার্ডার হলো একমাত্র আপনিই বলতে পারেন। নবী মূসা বলছেন, ভাই এত বড় ভুল কথা কেন বলছো? কি ভুল কথা বললাম? বলে, আল্লাহ আমাকে বান্দা করেছে, তোমাদেরকেও বান্দা করেছে, একই লেভেলের মানুষ, কিন্তু আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তাই আমি দুটো কথা আপনাদের বলতে পারি। যতক্ষণ আল্লাহর সঙ্গে কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ক্লিয়ার কথা বলতে পারবো না। হযরত মূসাকে বলল, তাই করুন। তো হযরত মূসা লোকটাকে রেখে দেওয়ার পর চললেন আল্লাহর কাছে কথা বলতেন। আল্লাহ, আমাদের গ্রামে একজন লোক মার্ডার হয়েছে, কি জন্য মার্ডার হয়েছে কেউ জানে না, জনগণ আমাকে বিশ্বাস করে কথা বলেছে, ওগো নবী মূসা, তোমার নাম কালিমুল্লাহ, তোমাকে আল্লাহ কালিমুল্লাহর টাইটেল দিয়েছে, তুমি আমাদেরকে বের করে দাও, এই লোকটা মার্ডার হলো কেমন করে। দুটো প্রমাণ আছে বাবা, আয়াত চালু করে দিলাম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনে যান। লোকটা মার্ডার হলো তো কেন হলো? দুটো মত বেরিয়ে আসলো। কেউ বলছে লোকটার 8 বিঘা 10 বিঘা জমি ছিল, টাকা অনেক ছিল, এই জন্য গুন্ডারা তাকে মেরে দিয়েছে। কেউ বলছে না না না, টাকার জন্য লোকটাকে মেরে দেওয়া হয়নি, লোকটাকে মার্ডার করা হয়েছে এই জন্য তার একটা সুন্দরী বেটি ছিল, আর সুন্দরী বেটিটা রাস্তা দিয়ে ফ্যাশন করে বেড়াতো। কোনো ছেলের চোখে নজরে পড়ে গিয়েছে, মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার বাপ তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে পারেনি, এই জন্য তার বাপকে মার্ডার করে দেওয়া হয়েছে। দুই রকম কথা বলার সঙ্গে সঙ্গে আপনাকে তৃতীয় নাম্বার মতটা বলছি। কোনো আলেম বলছে, কোনো লেখক বলছেন যে মেয়েটাকে মানুষ করার জন্য নয়। 3 নম্বর কারণটা লোকটা বলছে টাকাও ছিল লোকটার, তার জন্য মার্ডার হয়েছে, আর লোকটার সম্পত্তি থাকার পরে সুন্দর মেয়ে ছিল, এই জন্য লোকটাকে মার্ডার হয়েছে। 3টা মত আপনাকে প্রমাণ করলাম। এখন 3টা মতকে সামনে রেখে কোরআনের কথা আলোচনা শুরু করতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। লোকটা মার্ডার হয়ে গিয়েছে, মুসা নবীর কাছে খবর হয়ে গেল, আর মুসা নবী আল্লাহর কাছে বলতে গেলেন, হে রব্বুল আলামিন, আমাকে যতগুলো লোক মানে সব লোকগুলো আমার কাছে একটা দরখাস্ত করে দিয়েছে, এই লোকটাকে রাতে মার্ডার করা হয়েছে, কি জন্য মার্ডার করা হয়েছে আপনি বের করে দিন। মুসা নবী আল্লাহকে বলছেন, মাবুদ, লোকেরা আমার বাড়িতে ভিড় জমিয়েছে, মার্ডার হয়ে গিয়েছে, আসামি ধরার দায়িত্ব আমার, কিন্তু মাবুদ আমিও তো জানি না কে মার্ডার করেছে, কী জন্য মার্ডার করেছে, একমাত্র তুমি জানো, সৃষ্টিকুলের রব তুমি বের করে দাও এই আসামির কি ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। হে নবী মূসা, তোমার সেই সমস্ত লোকের কাছে তুমি চলে যাও, আর লোকগুলোকে গিয়ে সোজা করে একটা কথা বলে দাও, যে লোকটা মার্ডার হয়েছে তাকে মার্ডার করার কারণটা তার কাছ থেকে শুনে নিতে হবে। আমিও বলবো না, তুমিও বলবে না, যে লোকটা মার্ডার হয়েছে সে লোকটাই বলে দিবে আমাকে কি জন্য লোকেরা মার্ডার করেছে। আচ্ছা বাপ, যাকে মার্ডার করা হয়েছে সেই যদি উত্তর দিয়ে দেয় আমাকে এই লোকটা মেরেছে, এই জন্য মেরেছে, তাহলে আর কোনো ঝামেলা আছে? অহংকার কি করে হয় দেখেন। নবী মূসাকে বলা হলো, নবী মূসা, তুমিও বলবে না আমিও বলবো না, শুধু তোমার কমকে গিয়ে খবরটা জানিয়ে দাও, আন তাযবাহু বাকারা, একটা গরুকে জবাই করতে হবে, একটা গাই জবাই করতে হবে, আর 2 পিস মাংস 3 পিস মাংস সে মরা মানুষের উপরে চাপিয়ে দিতে হবে। মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে কোন কোন লোক তাকে মার্ডার করেছে, একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এত বড় কথা, মানুষটা মরে গেছে, আর মানুষটার উপরে যদি গরুর গোশত চাপা যায়, মাংস চাপা যায়, তাহলে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে, সেটা বলছেন কে? আল্লাহ। আচ্ছা আপনারা বিশ্বাস করে বলুন তো, গরুর মাংস চাপালে মরা মানুষ জিন্দা হবে? ইন্না লিল্লাহ, হবে না? আল্লাহ যে বলেছেন, আল্লাহ যে বললেন গো, নবী মূসাকে তো আল্লাহ বলছেন যাও গরু জবাই করতে বলো, গরুর মাংস চাপিয়ে দিলে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, এটা আল্লাহর কথা। তার বিশ্বাস হলো কি না? না এখনো হয়নি? হে আল্লাহ, ঠিক সেই ছেলেগুলো অহংকার করেছিল, কিন্তু ভুল বুঝে অহংকার করেছিল। আপনারাও প্রথমে বললেন বিশ্বাস করা যায় না মৌলভী সাহেব, কেন? গরুর গোশতে কি মরা মানুষ জিন্দা হয়? হয় গো? আবার বুঝে বলুন হয় কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে বলছেন, আল্লাহ যদি বলে দেন তা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা যাবে? আল্লাহ যদি জিন্দা করেন, আল্লাহ আপনাকে মারতে পারে, এই দুনিয়াতে আবার জিন্দা করতে পারে, এটা বিশ্বাস আছে তো? আপনাকে এখানে মারতে পারে, আবার আল্লাহ জিন্দা করতে পারে, এটা বিশ্বাস আছে? চাচার এখনো বিশ্বাস হয়নি? হয়েছে?
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, হে আল্লাহর বান্দারা, যদি আল্লাহর শক্তির উপরে এখন আপনার বিশ্বাস না হয়ে থাকে, সারা রাত জালসা শুনে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আবার বুঝুন বাবা, ওয়াজ শোনার আর দরকার নাই, আগে বুঝুন আল্লাহ যদি চাইতো জিন্দা করতে পারবে কি না। জোরে বলুন, ভিতরে সমস্যা রাখিয়েন না। এই বিশ্বাসটা না থাকলে আপনি মুসলমানও নন, আর আপনার আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা কিছুই নেই। আচ্ছা বলুন, আল্লাহ আপনাকে মারতেও পারে, জিন্দা করতে পারে, এটা বিশ্বাস আছে তো? এটা বিশ্বাস করুন। পূর্ব আকাশে যদি সূর্যকে উদিত করতে পারে তাহলে একমাত্র আল্লাহই পারে, এটা বিশ্বাস করেন কি না? নিচে নামান, হালকা করে দেন, শোনা যাবে না। মাশাআল্লাহ। জি, এখানে তো জাহান্নাম মনে পড়লো গো বাপ। জি, এতক্ষণে জাহান্নামে ছিলাম, জান্নাত পেয়ে গেলাম। আল্লাহ কোনো দিনের জন্য প্রতিটি মুসলমানকে তুমি জাহান্নামে দিও না। ঠিক ঠিক আছে, একবার রেখে দাও। মাশাআল্লাহ। মাহবুদের কাছে আরেকবার দোয়া করি তো। আস্তে আস্তে আমরা ভলটেজটা খুলছে বাবা। যদি গলা ঠিক না থাকে, ফাতিহা সূরাতে ভুল হবে, ফাতিহা সূরাতেও ভুল হবে। মনে হয় ফাতিহা সূরার তর্জমা করতে পারবো না। আল্লাহর বান্দা মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, নবী মুসা তোমার কমকে তুমি বলো, তাকান আমার দিকে, তোমার কমকে তুমি বলো আম তাজবাহু বাকারা, কোরআনের কথা। বাকারা মানে গায়, আন বাবা আন হুরফে জার। আর আপনাকে যেটা বোঝার জন্য বলতে আরম্ভ করেছি, আম তাজবাহু বাকারা, যদি তাজবাহু হলো জবাই করা, জবাই করে দিক আর 2-3টা পিস মাংস চাপিয়ে দিক, ওই মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে আমাকে মার্ডার কে কে করেছে। তাহলে আল্লাহ যখন বলছে আর সন্দেহ থাকা আছে কি বাবা? নাই। তাহলে বিশ্বাস করে নিলেন, সন্দেহ আর নাই, নাই, নাই। নবী মুসা বিশ্বাস করে সকালবেলায় এসে বলছেন, ও লোকেরা, ও ভাইরা শোনো। সব লোক জমা হয়ে গেল। আরে আল্লাহর কাছে আমি রাতে কথা বলেছি। ওগো নবী মুসা কি কথা বলেছো বলো। তো নবী মুসা বলছেন, বন্ধু আমার, আল্লাহর কাছে গেলাম, আর যাওয়ার পর আল্লাহর কাছে সমস্ত ঘটনা খুলে বললাম। রব একটা কথার উত্তর দিয়ে বলে দিয়েছে, আন্তাজবাহু বাকারা, তোমাদেরকে একটা গায়ে গরু জবাই করতে হবে। আর যদি গায়েটা জবাই করে দাও তো লোকটাকে কি জন্য মার্ডার করা হয়েছে, কে মার্ডার করে সব ক্লিয়ার হয়ে যাবে। যাকে জবাই করা হয়েছে সেই দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলে দিবে, কোনো সমস্যা হবে না, হবে না, হবে না। যখনই এই কথাটা বলা আপনাদের মতো সেই সমস্ত লোকেরা তখন প্রশ্ন শুরু করলো, ছি 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 ছি, তোবা তোবা তোবা, মুসা নবীকে আমরা নবী বলে মানি, আর এটা তো হাফ পাগলা গো। গরুর গোশতে কোনোদিন মানুষ জিন্দা হয়? আপনাদের মন ছিল, সেই লোকগুলোর মন একই ছিল, গরুর গোশতে মানুষ জিন্দা হয়। কিন্তু খ্যাপারা হিসাব করে বলতে পারেনি যে আল্লাহ বলেছে। বন্ধু আমার, নবী মুসাকে প্রশ্ন শুরু করলো, 5 প্রকার মানুষ শুরু করলাম, যাদের জ্ঞান বেশি, যাদের রূপ বেশি, যাদের সৌন্দর্য বেশি, যারা টাকা পয়সার অহংকার করে, এই সমস্ত লোকেরা এক জায়গায় জড়ো হয়ে নবী মুসাকে পাগল বানার জন্য চেষ্টা করতে আরম্ভ করলো। টুপিওয়ালা লোকেরা পাগল হয়, পাঞ্জাবিওয়ালা পড়া লোকেরা পাগল হয়, এরা ভালো কিছু বুঝতে পারে না, এই জন্য তাদেরকে হ্যাকেল করবে প্রতিপন্ন করার জন্য শিক্ষিত ছেলেরা লেগে পড়লো মুসা নবীর সঙ্গে। মুসা নবীকে বলতে আরম্ভ করলো, মুসা নবী, এত দিন পার হয়ে গেল, এত বছর পার হয়ে গেল, কোনোদিন শুনতে পারলাম না যে মানুষ জিন্দা হবে গরুর মাংসতে, আর আপনি নতুন কথা বললেন গরুর মাংসতে মানুষ জিন্দা হবে, এটা মানা যাবে না, মানা যাবে না। মুসা নবী বলতে আরম্ভ করলেন, ভাই না মানার কারণটা কি আছে? আল্লাহর কাছে রাতে কথা বললাম আর তোমাদেরকে সব খবরটা জানিয়ে দিলাম। হে আল্লাহর বান্দা, এটাই তো ক্লিয়ার করা কথা ছিল, আর কিছু জানি না। তোমরা যদি মানো
মানো তো খেলা দেখতে পাবে, আর না মানলে কোনো অসুবিধায় পড়বে না। কিন্তু বন্ধু তোমাদেরকে বলে দিলাম, ও আমার আকা তাই মানকম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। অহংকার করিও না, অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে, পরিত্রাণ পাবে না, পাবে না, পাবে না। মুসা নবীকে বলছেন, ওগো নবী মুসা, যদি আপনার কথাটা 1 মিনিটের জন্য মেনেই নিলাম যে মানুষ জিন্দা হবে গরুর গোশতে, গরুর মাংসে, তাহলে আপনি তো একটু বিবেচনা করে বলতে পারেন যে গরুটা যে আমরা কিনবো সেটা তো আপনি বলছেন বাকারা, মানে মেয়ে গরু, গাই গরু কিনতে হবে। তো আচ্ছা বলুন তো, কুরবানি যেদিন আপনারা করেন সেদিন সিং দেখেন গো, যে সিং ভাঙা আছে কিনা, লেজ ছুটা আছে কিনা, কানা কিনা, ল্যাংড়া কিনা, চাম আছে কিনা, দেখেন না বাবা। এক কথায় নিখুঁত গরু ছাড়া কুরবানি হবে না, এটা আপনাদের জানা। লোকগুলো প্রশ্ন করল, নবী এখন আপনাকে দুটো কথা বলার আমাদের দরকার মনে হয়েছে। ও নবী মুসা, গরু যদি কুরবানি করতে যায়, ছাগল কুরবানি করতে যায়, সিং চোখ নাক মুখ সব দেখতে হয় অরিজিনাল কিনা। কিন্তু নবী মুসা গো, এতদিনের পরে একটা নতুন কথা বলেছেন, আর নতুন কথাটার জন্য, এত স্পেশাল কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু নবী মুসা, আপনি কি বলতে পারবেন না এত ইম্পর্টেন্ট কাজের জন্য ইম্পোর্টেড গরুর দরকার আছে কিনা? ও নবী মুসা, আপনি তো গরুর রং ঢং কালার কিছু বললেন না, কেমন গরু কিনতে হবে বললেন না, শুধু একটা কথা বললেন আনতাজ বাহু বাকারা, মানুষের দল। নবী মোহাম্মদ আপনাকে বলে দিয়েছে, শুনে নাও হে আল্লাহর বান্দা, কোনোদিন তোমরা অহংকার করবে না। এই আল্লাহর বান্দা, অহংকার করলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। দুটো জিনিসে মানুষ অহংকার করে, একটা হলো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মানুষ দুনিয়া নামে পাগল হয়ে গিয়ে অহংকার করতে আরম্ভ করে। আর দ্বিতীয় নাম্বার, মেয়েদেরকে খুশি করার জন্য অহংকার করে। এই আল্লাহর বান্দা বান্দিরা আপনি ভালো করে শুনে যান। নবী মুসা বলতে আরম্ভ করলেন, ভাইরে আমার, আল্লাহর কাছে যখন আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমাকে বলে দেয়নি সিং টাটকা লাগবে, চোখ টাটকা লাগবে, ল্যাংড়া চলবে না, কানা চলবে না, এরকম কোনো দৃষ্টান্ত বলে দেয়নি। শুধু বলেছেন তাজবা হুবা কারা, একটা গায়ে জবাই করে মাংস চাপালে মানুষটা জিন্দা হয়ে যাবে, আর কিছু আমাকে বলে দেয়নি। এলাকার পণ্ডিত লোকেরা, অহংকারী লোকেরা তখন নবী মুসাকে বলছেন, হুজুর আর একবার যান না, আল্লাহর কাছে গিয়ে একবার বলেন না, ও আল্লাহ, আল্লাহ গো, তোমার উম্মতেরা গরুটার ডিজাইন জানতে চেয়েছে, সিংটা ভালো হতে হবে, চোখটা টাটকা হতে হবে, লেজটা সুন্দর হতে হবে, চামড়া যেন ছাল উঠা না থাকে, ল্যাংড়া যেন না হয়, কি বর্ণনা দিচ্ছে তুমি একবার যাও। যখনই প্রশ্ন করা, মুসা নবী বলছে, ভাই তোমাদেরকে আমি জোড়হাত করে বলছি, খবরদার তোমরা অহংকারের মধ্যে চলে যেও না, অহংকারের সাজা বড় হবে। কিন্তু তোমরা যে কথাবার্তা শুরু করেছো, মনে হয় তোমাদের ভিতরে অহংকার ঢুকে গিয়েছে। তোমরা নিজেকে শিক্ষিত মনে করো, নিজেকে টাকাওয়ালা মনে করো, নিজেকে যোগ্য মনে করেছো, আল্লাহর সঙ্গে প্রতারণা শুরু করেছো। একটা টাটকা খবর নিয়ে নাও, গাধা জল খায়, কিন্তু গাধা ঘোলা করে জল খায়। প্রবাদ নাই বাবা, গাধা জল খায় তো জলকে ঘোলা করে খায়। নবী মুসা বলছেন, বন্ধু আমার, খবরদার এরকম বিতর্কতে যেও না। আল্লাহ তোমাদেরকে একটা প্লেন গরু কিনতে বলেছে, কিন্তু গাই হতে হবে, মেয়ে গরু হতে হবে, বেটা গরু হলে চলবে না। শুধু এইটা ফলো করে নাও, আর কিছু বাড়তি তোমাদের দেখা দরকার হবে না। এই সমস্ত লোকেরা বললো, নবী মুসা হে, মনটা মানে না, বড় আনন্দের সঙ্গে কত ঘল জেগে গিয়েছে, মানুষ জিন্দা হবে, আর যেমন তোমার গরু জবাই করলে তো চলবে না। দয়া করে একটা আল্লাহর কাছে যান, আর যাওয়ার পর আমাদের জন্য আবার কাজটা ক্লিয়ার করে নিয়ে আসুন। এদের চাপে বন্ধুরে আমার, জনগণের চাপে নবী মুসা চলতে আরম্ভ করলেন। যাওয়ার পর আল্লাহকে বলছেন, মাবুদ রে, কলুদুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, হে আল্লাহ, দ্বিতীয়বার তোমার কাছে আবার ফিরে আসলাম। আল্লাহ বলছেন, কেন ফিরে এসেছো? বলে, নবী মুসা, তোমার ফিরে আসার কারণটা আমি আল্লাহ জেনে গিয়েছি। কেন ফিরে এসেছো? রব্বুল আলামিন, ফিরে এসেছি এজন্য গো মাবুদ। লোকেরা প্রশ্ন শুরু করে দিয়েছে, মানুষ গরুর মাংসে জিন্দা হবে বিশ্বাস হয় না,
আর যদিও বা বিশ্বাস করতে পারে তো তোমাকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে নিয়েছে। কিন্তু মাবুদ গো, তারা জানতে চেয়েছে, তুমি তাদের রং ঢং বলে দাওনি, কেমন গরু কিনতে হবে বলে দাওনি, যার জন্য প্রশ্নের উপর প্রশ্ন করেছে, আমাকে আবার আপনার কাছে হাজির করে দিয়েছে। হে রব, তুমি একবার বলে দাও কেমন গরু কিনে তাদের কাছে নিয়ে যেতে হবে, যেই গরুটা জবাই করলে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী মুসা দাঁড়া, তোদের অহংকারে মানুষের সাইজ আমি আল্লাহ করছি। নবী মুসা বলছেন যাওয়ার পূর্বে, ভাই জোড়হাত অনুরোধ, কোনো দিন ভুল করিও না, আল্লাহর সঙ্গে প্রতারণা করিও না। আন আকুন আমিনাল জাহিলিন, তোমরা যদি বেশি প্রশ্ন করো তো তোমরা জানো মুসা নবী কোনো মিথ্যুক লোকের সঙ্গে থাকে না, কোনো মূর্খ লোকের সঙ্গে ছাড় কোনো আশ্রয় প্রশ্রয় থাকে না। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা প্রশ্ন করা বন্ধ করো। সব লোকগুলো শিক্ষিত লোক একই বাক্যে বলছেন, নবী গো, আপনাকে একটা আবেদন করলাম কিন্তু আপনি আমাদের আবেদন শুনলেন না। অনেক চেষ্টার পরে নবী মুসা আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ আমি 2 নম্বরে তোমার কাছে এসেছি, হে রব তুমি আমার উম্মতকে একবার জানিয়ে দাও কেমন গরু জবাই করলে মানুষটা জিন্দা হবে। বন্ধুরে আমার, রব্বুল আলামিন এই অহংকারী মানুষকে সাজা দেওয়ার জন্য এমন কথা বলে দিলেন, এমন কথা বাতিয়ে দিলেন। বন্ধুরে, যে গরুটা পৃথিবীর কোনো হাটে কিনে পাওয়া যাবে না, হে আল্লাহর বান্দা নবী মুসাকে বলছেন, নবী মুসা এবার তুমি চলে যাও আর লোকগুলোর কাছে বলে দাও, লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালেকা ফাফালু মা তুমারুন। নবী মুসা, যে সমস্ত গরুটা কেনার জন্য তোমাদেরকে আদেশ করেছিলাম, ওই গরুটা যদি এখন তোমরা গায়ে কিনে নাও তো ওই গাইটা সাধারণ গায়ে জবাই করলে আর হবে না, ওর সিং দেখতে হবে, নাক দেখতে হবে, চোখ দেখতে হবে, অরিজিনাল একটা গরু দেখতে হবে। শুধু তাই নয়, লা ফারেজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালেকা ফাফালু মা তুমারুন। ওগো নবী মুসা, এবার তুমি তাদেরকে বলে দাও যে গরুটা কিনবে ওই গাইটা এমনই গায়ে হতে হবে যে গায়ের পিঠের ওপরে কোনো দিন কোনো রকমের ধর্মের ষাঁড় উঠেনি। কথা বুঝতে পারলেন না? আল্লাহ তাদেরকে বিপদে ফেলার জন্য এমন একটা চক্কর বলে দিলেন যেই চক্করের খবর পৃথিবীর কেউ জানে না। মাকারো মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। রব্বুল আলামিন বলছেন, আমার চক্কর বোঝা তোমাদের জন্য সহজ নয়। হে নবী মুসা, এবার তুমি চলে যাও তাদের কাছে আর বলে দাও যে গরুটা তোমরা কিনতে যাবে ওর পিছনে কোনো দিন ষাঁড় চড়েনি। শুধু তাই নয়, কোনো মানুষকে পানি ঢোলাই করে খাওয়ায়নি, কোনোদিন জমিতে হাল বাওয়ার কাজে ব্যবহার করেনি। এমন একটা নিখুঁত গরু কিনলে জবাই করলে মানুষটা জিন্দা হবে, আর যদি না খুঁজে পাওয়া যায় তো কোনোদিন মানুষটা জিন্দা হবে না। নবী মুসা আল্লাহর গল্পটা শোনার পরে, এ মা বোন ভালো করে শুনুন, দাদা বন্ধুরা শুনুন, এখানে জ্ঞান আছে। আর আমি আপনাকে হাদিস কোরআন থেকে বলছি, কোরআনের সূরা বাকারার 60 নম্বর আয়াতের তাফসির শুরু করেছি। নবী মুসা আল্লাহর কাছ থেকে খবর নিয়েছে, জনগণকে বলছেন, ভাই আমি আজ রাতে আল্লাহর কাছে গিয়েছিলাম আর তোমাদের জন্য এই কথাটি বললাম, কি আল্লাহ বলেছে তোমরা শুনতে চাইছো? তখন সব লোকগুলো বললো, হ্যাঁ গো হুজুর, আমরা তো শুনতে চাইছি। নবী মুসা বললেন, শুনেলাম গরু কিনতে যাও, কিন্তু ওই গরুটা কিনবে যে গরুটার উপরে কোনোদিন ষাঁড় চড়েনি, ওই গরুটা কিনবে যে গরুটা কোনোদিন কারো পানির জমিতে কাজ করেনি, ওই গরুটা কিনবে যে গরুটা কোনোদিন মানুষের হাল বাওয়ার কাজে সাহায্য করেনি। এমন নিখুঁত গরুকে আপনারা কিনে নিয়ে আসতে হবে। হে মুসলমান, মানুষ গরু পুষে গরু লালন পালন করে, কার জমিতে কে হাল বেয়েছে কে না করেছে কে আপনার জানা আছে? হে আল্লাহর বান্দারা, সমস্যায় পড়তে আরম্ভ হলো, এ শিক্ষিত মানুষের অহংকার চালু করলো। হে আল্লাহর বান্দা, এমন তো সময় নবী মুসার যখন কথা বলে শেষ হয়েছে, ভাইরে আমার, এবার আল্লাহর দ্বিতীয় নাম্বার কথা তোমাদেরকে বলে দিলাম, যাও যাও যাও, গরু কিনে নিচে জবাই করো, মানুষটাকে জিন্দা করে দেখে নাও। আল্লাহর কত শক্তি, আল্লাহর কত ক্ষমতা তোমরা একবার দেখতে পাবে। তোমরা যাও। যখন এই কথা বলে নবী মুসা চলে যাচ্ছেন, পিছন থেকে আবার সে লোকগুলো ডাক দিয়ে বলছেন, নবী মুসা, ওগো নবী মুসা, আবার আপনি আমাদের দিকে একটু ঘুরে আসুন। একটা কথা ছুটে গিয়েছে, একটা কথা আপনি বলতে পারেন না। নবী মুসা বলছেন, আবার কি হলো বলো? তো নবী মুসাকে বলছেন, নবী গো, একবার প্রথমবার আপনি শোনালেন একটা গায়ে কিনতে হবে, দ্বিতীয়বার আল্লাহর কাছে পাঠালাম, তো আল্লাহ আপনাকে বলে দিয়েছে যেটা আপনি বলেছেন, গরুর
উপরে কেউ চড়েনি, কারো হাল কাজ করেনি, কোনো সংসারের কাজ মেনটেন করেনি, এমন একটা গরু কিনে নিয়ে আসতে হবে। নবী মুসা সবই ঠিক আছে, সবই মেনে নিলাম, কিন্তু তৃতীয় নম্বরের কথা একটা ভুল থেকে গিয়েছে। নবী মুসা বলছেন আনা কুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গে থাকা কোনোদিন পছন্দ করি না। নবী মুসা বলছেন হে কি হয়েছে বলতো, তোরা বারবার ডিস্টার্ব করছিস, এবার তোদের কী সমস্যা? এই লোকগুলো তখন আবার বাইরামো করে নিজে অহংকারের মধ্যে পড়ার জন্য অহংকার করে বলছে নবী মুসা তোমাকে মনে হয় আর একবার আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী মুসা বলছেন কেন যেতে হবে? নবী মুসা যখনই বলছেন কেন যেতে হবে, তখন নবী মুসাকে উত্তর দিয়ে বলছেন আপনি এখন পর্যন্ত বলেননি গরুটা লাল কিনবো না, সাদা কিনবো না, কালো কিনবো। দেখেন শুধু একটাই কথা আল্লাহ বলছেন আম তাজবাহু বাকারা, একটা গায়ে জবাই করো, জিন্দা হয়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে। মানুষ নিজের কাজে নিজে বিপদে পড়ে গেল। মুসলমান শুনে নিন। এবার নবী মুসা বলছেন ভাই তৃতীয় নাম্বার প্রশ্ন তোমরা করেছো, আল্লাহর কাছে জানতে চেয়েছো কেমন রং কিনতে হবে। নবী মুসাকে বলা হলো নবী গো হ্যাঁ 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 আপনার কাছে আমরা শুনতে চেয়েছি কেমন রং, কেমন ঢং, কেমন কিনতে হবে গুরু আপনি বলে দেন। তখন নবী মুসা আবার এদের চাপ নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর কাছে গিয়ে বলছেন কলুদুলানা রব্বাকা ইউবাইয়িন লানা, নবী আমি আপনার কাছে আল্লাহ আপনার কাছে আমি আবেদন করতে আরম্ভ করলাম, 3 নম্বরে লোকের অত্যাচার সহ্য করতে পারলাম না, তোমার কাছে ছুটে আসলাম। হে আল্লাহ তারা জানতে চেয়েছে তারা লাল গরু জবাই করবে, কালো গরু জবাই করবে না, কি জোর জবাই করবে আপনি একবার প্রসিদ্ধ করে দেন। আল্লাহ বলছেন নবী মুসা যত তোমার বান্দারা তোমার উম্মতেরা তোমার লোকেরা যত প্রশ্ন করবে তত আমি আল্লাহ তাদেরকে গর্তে ঢুকিয়ে দিব, ওরা নাজাত পাবে না, পাবে না, পাবে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা। খবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মৃত্যু যন্ত্রণা কত কঠিন কেউ আমরা সইতে পারবো না, তারপরও আমাদের গুনার প্রগুণা হয়ে চলে যাচ্ছে। নবী মুসা বলছেন ভাই তোমরা আল্লাহকে ছোট করার চেষ্টা করছো, আমাকে তোমরা ছোট করার চেষ্টা করছো, জেনে রাখো এর পরিণাম ভালো হবে না, হবে না, হবে না। লোকেরা জোরহাত করে বলল নবীজি আর একবার যান আর বলে আসুন আমাদের কেমন গরু কিনতে হবে, লাল কালো হলুদ কোরআনের প্রমাণ। নবীজি এবার আল্লাহর কাছে গিয়ে বলছেন কলুদুলানা, আল্লাহ লোকের জুলুমের জন্য 3 বার তোমার কাছে আসলাম, আমারও লজ্জা। হে মহান রব ওই সমস্ত লোকেরা তোমার কাছে জানতে চেয়েছে, আমি তোমার কাছে খবরটা জানাবো আর এই জন্য এসেছি। রব্বুল আলামিন কেমন কালারের গরু কিনলে মানুষ জিন্দা হবে, সেটা লাল কিনতে হবে না, কালো কিনতে হবে না, সাদা কিনতে হবে না, চাকরা বাকরা কিনতে হবে, কেমন কিনতে হবে তোমাকে একবার প্রসিদ্ধ করে দিতে হবে। রব্বুল আলামিন বলছেন নবী মুসা এবার ফাইনাল বেতা নিয়ে যাও, ফাইনাল খেলার রেজাল্টটা নিয়ে যাও। নবী মুসা বলছেন আল্লাহ কি ফাইনাল রেজাল্ট? তো নবী মুসাকে বলা হলো নবী হে ওদেরকে গরু কিনতে বলো গা, কিন্তু আর লাল গরু জবাই করলে হবে না, কালো গরু জবাই করলে হবে না। ই আল্লাহ কেমন গরু জবাই করতে হবে বলে দাও। তো আল্লাহ কোরআনের ভাষায় বলছেন সফরা, সফরা এর বাংলা তাফসিরে অর্থ হলো বাবা হলুদ গরু। যদি হলুদ গরু জবাই করে তো মানুষ জিন্দা হবে, আর হলুদ গরু যদি জবাই করতে না পারে মানুষ জিন্দা হবে না। ও সুধী শ্রোতা মণ্ডলী আপনারা বলে দিন কোন জীবনে আপনি হলুদ গরু আপনার চোখে পড়েছে নাকি বলেন? দেখেননি? দেখবেন কি করে? এটা জুলুমের গরু। লাল পাওয়া যাবে, কালো পাওয়া যাবে, সাদা পাওয়া যাবে, চাকরা পাগর পাওয়া যাবে, মাইটালাল পাওয়া যাবে, অনেক কালারের গরু পাওয়া যাবে, হলুদ গরু পাওয়া যাবে না।
মুসা নবী বলছেন আল্লাহ সফরা, এই তাফসির হলো হলুদ গরুর। মুসা নবী বেরিয়ে আসছেন, তখন মুসা নবীকে বলছেন এ নবী মুসা শুনে নাও, আর একটা কথা বলে দাও, তাসুরুন নাজেরিন, কোনো গাঁজাখড়ি গল্প নয় বাবা, আপনাকে কোরআন সামনে থেকে কথা বলতে আরম্ভ করেছি। এ মানুষের দল অহংকারের সাজা কেমন করবে একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। যে সমস্ত লোকেরা অহংকার করবে দুনিয়ার পরিণাম খারাপ হয়ে যাবে, আখিরাতের পরিণাম খারাপ হয়ে যাবে। হে আল্লাহর বান্দা, এই কথাটাকে সাপোর্ট করতে গিয়ে আপনাকে শোনাতে আরম্ভ করলাম। নবী মুসা আসলেন, আর আসার পর জনগণকে সামনে দাঁড় করে কথা বলতে আরম্ভ করলেন। ও জনগণেরা, তোমরা যে যে প্রশ্নগুলো করেছিলে আল্লাহর কাছে করলাম, উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে, নিয়ে যাও। তো আল্লাহ নবীকে কি উত্তর দিয়েছে একবার বলে দাও। বলে তাসুরুন নাজেরিন, দেখতে সুন্দর গরু নিতে হবে, হাটের মধ্যে অরিজিনাল টপার গরু কিনতে হবে। তাসুরুন নাজেরিন, যদি গরুটাকে কেউ টানতে নাতে নিয়ে যায় তো হাজার হাজার লোক থেমে যাবে, দাঁড়িয়ে যাবে, বাস দাঁড় করে দেবে, মোটর সাইকেল দাঁড় করে দিয়ে তোমার গরুর দিকে নজর দিবে। তাসুরুন নাজেরিন, দেখলেওয়ালা গরু হতে হবে। আর কালারটা কেমন হবে? পিচ বর্ণের, হালকা হলুদ বর্ণের গরুটা হতে হবে। এই গরু যদি জোগাড় করতে পারো তাহলে এই মরা মানুষ জিন্দা হবে, নাহলে আর জিন্দা হবে না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। এ বাপ, সবার ছেলে নিজের নিজের কাছে দামি কিনা বলো? কারো বাবা দামি, কারো মা দামি, কারো ছেলে দামি, সবাই নিজের নিজের ক্ষমতার ওপর নিজের নিজে দামি। বাপ মরে গিয়েছে, রাস্তায় মার্ডার করেছে, পাগল হয়ে গেছে। বাপকে কে মারলো, কী জন্য মারলো? এক রাওয়াতে পাওয়া যায় টাকার জন্য মার্ডার করেছে, এক রাতে পাওয়া যায় মেয়েটা সুন্দরী ছিল, কোনো বকাটা ছেলে প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? আল্লাহর বান্দা, আপনার একটাই মেয়ে, সুন্দরী মেয়ে, খুব দেখতে সুন্দর, ব্রেনও ভালো, রেজাল্ট ভালো, আপনার মেয়ে প্রত্যেক দিন সুন্দর সাইকেল নিয়ে স্কুলে যায়। আপনার মেয়েটাকে একটা ছেলে গ্রামের ভিতর চয়েস করে দিয়েছে। ও ছেলেটার মাথায় ওয়াজ ঢোকে আছে। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু। হে আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনে যান। হে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা। এ যুবকের দল, যখন তোমার 26 বছর বয়স হয়ে যাবে, 22 বছর বয়স হয়ে যাবে, 18 বছর বয়স হয়ে যাবে, জৈবনের তাড়না তোমার অঞ্চলে প্রকাশ পেয়ে যাবে, যখন তোমার জৈবন উত্তেজনা শুরু করবে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নাও। এখন আপনি যুবক হয়ে গিয়েছেন, আপনার গ্রামের একটা এমএলএর মেয়ে আছে, প্রধানের মেয়ে আছে, দেখতে সুন্দরী, আর আপনি রিক্সা চালাচ্ছেলে, মনের ভিতরে তাকে ভালোবাসার প্রস্তাব জানিয়ে দিয়েছেন। বলুন তো বাবা, বিয়ে দেওয়াটা কোনোদিনের জন্য সম্ভব হবে? যে রিক্সা চালাচ্ছে ছেলে কিন্তু দেখতে সুন্দর, প্রধানের মেয়ে কিংবা দেখতে সুন্দরী মেয়ে, একটাই বাবার একটা মেয়ে, রিক্সা চালকের ছেলে ভিতরে পছন্দ করে, মেয়েটা তার পছন্দ হয়ে গেছে। আচ্ছা বলুন, ছেলেটা অনেক দিন ছেলে মেয়ে প্রেম করলো, অবৈধ সম্পর্ক হলো, লাস্টে বাপকে খবর জানা হলো, ও আল্লাহর বান্দা, তোমার বেটির সঙ্গে আমার 3 বছর থেকে প্রেম আছে, তুমি আর বাইরে এমএলএ এমপি জামাই খুঁজতে যেও না, আমার সঙ্গে বিয়ে করে দাও। মেয়েটাকে বলা হলো যা তোর প্রেমিককে ডাকিস। প্রেমিককে খবর দেওয়া হলো বাপের কথার জন্য। মেয়েটা ডেকে এসে জোগাড় করলো, ছেলেটা তার বাপের বাড়িতে গেল, বাপের সঙ্গে কথা বলল, ছেলেটাকে জিজ্ঞেস করলো, বাপ, হ্যাঁ বাপ, তুমি আমার মেয়ের সঙ্গে 3 বছর থেকে প্রেম করছো? বলে হ্যাঁ গো বাবা, আমি 3 বছর থেকে আপনার মেয়েকে মনে ধরে নিয়েছি, আর একে ছাড়া আমি বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি একেই বিয়ে করব। তো বাপ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বাপ, আমি তো গ্রামের মেম্বার মানুষ, কিংবা আমার টাকা পয়সা ভালোই আছে, আচ্ছা তুমি কি ইনকাম করো? তো বলছে আমি ফ্রি ফায়ারের মাস্টার। বিয়ে হবে? জিজ্ঞেস করছে বাপ, আচ্ছা তোমার কোয়ালিফিকেশন কি? 7 পাস। মেয়েটা বিএ অনার্স নিয়ে পাস করেছে। আচ্ছা বিয়ে হবে? একটু হ্যাঁ না করুন। হবে না। বাপ সব দেখার পর বলছে তোমার দাদুকে,
অমুক গ্রামের অমুক লোকটা ও আগের যুগে ন্যাশনাল ফকির ছিল, ওটা তোমার দাদু? তোমার বাবা বর্তমানে কি করে? বলে আমার বাপ অত বড় লোক নয়, সাধারণ রিক্সা চালক। আচ্ছা বিয়ে হবে? হবে? সব রেজাল্ট নেওয়ার পর মেয়েটা বসে আছে, ছেলেটা বসে আছে, বাপ তাকে প্রাধান্য দিয়ে বলছে, ও আল্লাহর বান্দার ছেলে, 3 বছর থেকে তোমরা সম্পর্ক করছো, তোমরা দুইজন সম্পর্ক করেছো, আমি জানতাম না, কিন্তু আমার কানে ধরা পড়েছে তোমরা সম্পর্ক করেছো। ভালো কথা শোনে না, দ্বিতীয় দিন যদি আমার মেয়ের সামনে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে গুলি করে মারবো, নাহলে পুলিশের হাতে তুলে দেবো। খবরদার তুমি আমার মেয়ের সামনে দাঁড়াবে না। এই মেয়ে তুমি কান করে শোনে না, তোমার প্রাইভেট বন্ধ হয়ে যাবে, স্কুল বন্ধ হয়ে যাবে, খবরদার তুমি যোগাযোগ রাখবে না। মোবাইলটা আমাকে দাও, জমা করে দাও। সম্পূর্ণ ভুল ধারণা হয়ে গেল। মেয়ে ডেকেছিল, যে ছেলেটাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করব, কিন্তু বাপ কি করে আপনার হাতে তুলে দেয়, না না বিয়ে হবে না, বিয়ে হবে না। দুইজন রাজি ছিল, কিন্তু এখন ফাটল সৃষ্টি হয়ে গেল, ঝামেলা আটকে গেল। মেয়েটা ফোন করে জানিয়ে দিল, তোমার সঙ্গে কোনোদিন বিয়ে হবে না। যদি তোমাকে আমি বিয়ে করে নি, আমার আব্বা আমার সংসারের কোনো কানা করে আমাকে আর দেবে না। দুইজনে ঝামেলা মিটে গেল, বুদ্ধি পরামর্শ হলো। ছেলেটা চিন্তা ভাবনা করলো, এই বুড়াকে না মারলে বুড়ার বেটিকে পাওয়া যাবে না। কোনো লেখকের মত, বাপকে মার্ডার করলে মেয়েটাকে পাওয়া যাবে। মেয়েটার জন্য তাহলে মানুষটা মার্ডার হলো। আর কেউ বলছে না 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 না, এটা ভুল হয়ে গেল। কিসের জন্য লোকটাকে মার্ডার করা হয়েছিল? লোকটার অঢেল সম্পদ, খরচের জায়গা নেই, অনেক টাকা পয়সা, কারো লোভ হলো এর জমিতে কি করে বর্গা বসা যায়, এর জমি কি করে ছিনিমিনি করা যায়। এই জন্য লোকটাকে মার্ডার করলে তার ব্যাংক ব্যালেন্স আমার নামে হয়ে যাবে, এই সিদ্ধান্তে মেরেছিল। দুটোর